राजविद्या राजगुह्यं पवित्रम इतम उत्तमम प्रत्यक्षावगमं धर्मं सुसुखम कर्तुम अव्ययम। এই ভগবদ গীতার জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, অত্যন্ত পবিত্র, এবং এই জ্ঞান সমস্ত প্রকার সুখ প্রদান করে। আজকের আলোচনা ত্রয়োদশ অধ্যায় 49 শ্লোক। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসতঃ মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। আরেকবার, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসতঃ মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। এভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তরাই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। ভগবান তিনি এই অধ্যায়ে অর্জুনের 6টা তত্ত্বের উপরে আলোচনা শুরু করেছেন। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়। তো এখানে সেই 4টি তত্ত্বই পরিষ্কার করা হয়েছে। ক্ষেত্র মানে হচ্ছে দেহ, 24টি তত্ত্ব সমন্বিত এই দেহ, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি তন্মাত্র এবং পঞ্চমহাভূত, মন, বুদ্ধি, অহংকার, অব্যক্ত, 24টা তত্ত্ব। আর জ্ঞান হচ্ছে জ্ঞান লাভের বিভিন্ন পন্থা। 8 থেকে 12 শ্লোকে অমানিত্যম থেকে শুরু করে যেখানে আলোচনা হয়েছে ভক্তি অব্যভিচারিণী, ভগবানের প্রতি অব্যভিচারী ভক্তি হচ্ছে জ্ঞানের মূল অংশ। বাকি গুণাবলীগুলো প্রকাশিত হবে। আর জ্ঞেয়, জ্ঞেয় মানে ভগবান পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে আছেন, সকলকে প্রকাশ করেছেন, সকলকে পরিচালনা করছেন, সকলের সব ভাবতত্ত্ব তিনি জানেন, সকলের মনোবাসনা পূর্ণ করছেন। এই মূলত 3টি তত্ত্ব, ক্ষেত্রজ্ঞ আর জ্ঞেয় একই বস্তু। বলতে গেলে 4টি তত্ত্ব ভগবান পরিষ্কার করে বললেন, 2টি তত্ত্ব বাকি, প্রকৃতি, পুরুষ, কাল থেকে আলোচনা হবে।